মাঝে মাঝেই দেখবেন অনেক মোটিভেশনাল স্পিকাররা বলে থাকে বর্তমানে বাঁচো, অতীতে ফিরে যেও না, অতীতের দিকে তাকিয়ে থেকো না, কিংবা ভবিষ্যতের চিন্তায় আহ হতাশ হইও না, ভবিষ্যতের চিন্তায় নিজেকে আটকে রেখো না। বাট আজকে আমি এমন একটা সময় এবং এমন একটা পরিস্থিতি সম্পর্কে বলবো, যে সময়ে আপনি যদি অতীতে না যান কিংবা আপনি যদি ভবিষ্যতে না যান, তাহলে আপনার বড় ধরনের ক্ষতি হয়ে যাবে। আমাদের আজকের মনোলগ এপিসোড 4 এর টপিক হচ্ছে সিদ্ধান্ত নেওয়া। সিদ্ধান্ত নেওয়ার সময় আপনাকে অবশ্যই অতীতে ফিরে যেতে হবে। মানে আপনি তখন মোটিভেশনাল স্পিকারদের কথা অনুযায়ী কেবল বর্তমানে বাঁচলে হবে না। আপনাকে তখন অতীতে গ্যাদার করা আপনার যে নলেজ আছে, যে এক্সপেরিয়েন্স আছে, সেগুলো নিয়ে চিন্তা করতে হবে। সেগুলো অনুযায়ী আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। এবং আপনি যে বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছেন ওই বিষয়ে ভবিষ্যতে ইন ফিউচার কি হতে পারে, যত ধরনের সম্ভাবনা আছে আপনাকে সেগুলো চিন্তা করতে হবে, ক্ল্যারিফাই করতে হবে, নোট ডাউন করতে হবে, অ্যান্ড দেন আপনি সিদ্ধান্ত নিতে পারবেন। সো সবসময় অতীত এবং বর্তমানকে দূরে ঠেলে রাখা যাবে না। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ তিনটাকে কাজে লাগাতে হবে। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অতীত এবং ভবিষ্যৎ এই জায়গায় অনেক বেশি ইম্পর্ট্যান্ট। বর্তমানটাও ইম্পর্ট্যান্ট, তবে সেটা অন্য আসপেক্টে, সেটা আমরা একটু পরে আসছি বর্তমানে কেন ইম্পর্ট্যান্ট। বাট অতীতে কেন ইম্পর্ট্যান্ট আমি এক কথায় বলেছি, এক্সপিরিয়েন্সের জন্য। আপনি আহ, অতীতে কোনো একটা বিষয়ে এক্সপিরিয়েন্স গ্যাদার করছেন, আপনি সেটাকে ইউজ না করলে আপনার সিদ্ধান্তটা ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। এবং সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ভবিষ্যৎকে চিন্তা করা। আপনি ভবিষ্যতে সিদ্ধান্ত একটা নিয়ে ফেললেন কিন্তু ভবিষ্যৎ চিন্তা করলেন না, এটার পরে কি হবে, সিদ্ধান্ত নেওয়ার পরে কি হবে সেটা চিন্তা করলেন না, তাহলে মোস্ট প্রবাবলি আপনার সিদ্ধান্তে ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি হয়ে যাবে এবং মোস্ট প্রবাবলি আপনি ভুল করবেন। সো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনাকে ভবিষ্যতে যতগুলো আসপেক্ট আছে, সিদ্ধান্ত নেওয়ার পর কি ঘটতে পারে, কি ভালো ঘটবে, কি খারাপ ঘটবে, সেটা চিন্তা করতে হবে। এবং সেটা চিন্তা না করলে আপনার সিদ্ধান্ত ভুল হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। এবার আসি বর্তমানে কেন ইম্পর্টেন্ট। আমি রিসেন্টলি এই জিনিসটা খুব ভালোভাবে ডিসকভার করছি যে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তিনটা জিনিস খুবই ইম্পর্টেন্ট। তিনটা বিষয় আপনি লক্ষ্য রেখে সিদ্ধান্ত নিতে হবে বর্তমানের ক্ষেত্রে। ফার্স্ট অফ অল হচ্ছে, আপনি সিদ্ধান্ত যখন নিচ্ছেন, অর্থাৎ বর্তমান, ওই বর্তমানের সময়টা কখন, সেটা কি দিন নাকি রাত, কিংবা সেটা কি সকাল নাকি বিকেল। এবং সেকেন্ডলি আপনি কোন স্থানে আছেন, আপনি কোন জায়গায় আছেন। কারণ হচ্ছে বিভিন্ন জায়গায় জায়গা ভেদে মানুষের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ডিফারেন্ট হয়ে যায়। কখনো চিন্তা করছেন কিনা জানি না, বাট এটা সত্য। এবং আপনি কোন পরিস্থিতিতে আছেন, সেই পরিস্থিতির উপর ডিপেন্ড করেও আপনার সিদ্ধান্ত বদলে যেতে পারে। So, আমি রিসেন্টলি যেটা ফাইন্ড আউট করেছি সেটা হচ্ছে সময়। আমি লক্ষ্য করেছি যে আমি যখন রাতে কোনো ডিসিশন নেওয়ার চেষ্টা করি বা নেই, আহ, সেগুলো আমার ইমোশনাল ডিসিশন হয়ে থাকে। এবং আমি যখন এটা নিয়ে ঘাটাঘাটি করলাম, পরবর্তীতে দেখলাম যে হ্যাঁ, পৃথিবীর অধিকাংশ মানুষ, এরা বুঝে করুক বা না বুঝে করুক, জেনে করুক বা না জেনে করুক, অধিকাংশ মানুষই রাতে যখন সিদ্ধান্ত নেয় সেটা ইমোশনাল হয়। এবং কারণ রাতে আমাদের ব্রেনের যে অংশ চালু থাকে, সেই অংশের কাজ হচ্ছে ইমোশনালি থিঙ্ক করা। এই অংশের কাজ হচ্ছে নতুন কোনো ক্রিয়েটিভ আইডিয়া জেনারেট করা। রাইট। সো রাতে যখন আপনি সিদ্ধান্ত নেবেন, তখন আহ, অধিকাংশ মানুষের ক্ষেত্রে যেটা ঘটে সেটা হচ্ছে সিদ্ধান্তটা ইমোশনাল হয় এবং লজিক রাতে কাজ করে খুবই কম। এটা আমি বেশ কয়েকদিন ধরে, গত প্রায় সাম মান্থস, আমি এটাকে রিয়েলাইজ করতেছি খুব ভালোভাবে। কারণ আমি দেখলাম যে আমি যতগুলো সিদ্ধান্ত রাতে নিয়েছি, সবগুলোই সকালে ঘুম থেকে উঠার পর, সূর্যের আলো দেখার পর আমার মনে হয়েছে যে আমি কি নিলাম সিদ্ধান্ত, এগুলো তো একেবারে বকওয়াস যাকে বলে, মানে ইললজিক্যাল সিদ্ধান্ত ছিল ওগুলা। সো এখন বিষয় হচ্ছে যে আপনাকে খুঁজে বের করতে হবে আপনার লজিক্যাল পয়েন্ট, লজিক্যাল পারসেপশন কোন সময় খোলা থাকে, কোন সময় চালু থাকে আপনার ব্রেইনের লজিক্যাল পার্টটা। রাইট। সো আমি যেমন খুঁজে নিয়েছি দীর্ঘ সময় সিদ্ধান্ত নিয়ে, একটা সময় রিয়েলাইজ করতে পারছি যে হ্যাঁ, আমার রাতে সিদ্ধান্তটা ইমোশনাল হয়, দিনে যখন আমি সকালে সূর্য ওঠার পর সিদ্ধান্ত নিয়ে থাকি আমার সেটা লজিক্যাল হয়। সো আপনাকে আসলে খুঁজে বের করতে হবে আপনি রাতে সিদ্ধান্ত নিলে কেমন হয়। আপনি এটাকে একটা এক্সপিরিয়েন্স করতে পারেন নিজে থেকে। যেমন আপনি কোন একটা বিষয়ে সিদ্ধান্ত নিতে চান, আপনি রাতে এটাকে কাগজ কলম নিয়ে বসে একবার সবগুলো পয়েন্ট নোট করে আপনি সিদ্ধান্ত নিয়ে ফেলবেন। পরদিন সকালে উঠে আপনি যদি দেখেন যে না, আমার সিদ্ধান্ত ফাইন, রাতে যেটা নিয়েছি সেটা অল ওভার ওকে আছে, তাহলে বুঝবেন যে না, ঠিক আছে, আপনার রাতে সিদ্ধান্ত লজিক্যাল হয়। আমার যদি মনে হয় যে না, আহ, রাতে সিদ্ধান্ত নিলাম কিন্তু দিনে এসে মনে হচ্ছে যে আরো অনেক নতুন দরজা খোলা আছে, তার মানে হচ্ছে আপনার রাতে সিদ্ধান্ত লজিক্যাল, বাট দিনে
আপনি বেশি ইমোশনালি চিন্তা করতেছেন, আপনি আরো দুয়ার খোলা চিন্তা করতেছেন। সো দিনে আপনারটা ইমোশনাল। অথবা দেখা গেল যে কারো বিকেলে, কারো সকালে। হ্যাঁ, আপনার দেখতে হবে আপনি কোন সময় আপনার ব্রেইন লজিক্যাল থাকে এবং কোন সময় আপনার ব্রেইন ইমোশনাল থাকে, সেটা চিন্তা করে আপনি সিদ্ধান্ত নেবেন। আমার ক্ষেত্রে আমি যেটা করি সেটা হচ্ছে রাতে আমার যেহেতু ইমোশনের সাথে ক্রিয়েটিভিটির একটা সম্পর্ক আছে। মানুষ ইমোশন দিয়ে নতুন জিনিস জেনারেট করে। সো রাতে আমি যেটা করি সেটা হচ্ছে এটা বোঝার পর আমি রাতে বিভিন্ন লেখালেখি করি। কারণ লেখালেখিতে আইডিয়া জেনারেট করার প্রয়োজন পড়ে। অবশ্য সব লেখায় না, অনেক লেখাতেই। সো যেসব লেখাতে আমার অনেকগুলো আসপেক্ট চিন্তা করতে হয়, অনেকগুলো দিক, অনেকগুলো পয়েন্ট উল্লেখ করতে হয়, সেগুলো আমি রাতে করার চেষ্টা করি। কারণ রাতে ইমোশনালি আমার ব্রেন ভালো কাজ করে, লেখার অনেকগুলো আসপেক্ট উঠে আসে। বাট দিনে যেই লেখাটা হাতে আসে না বা ব্রেইনে আসে না। সো দিনে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করি। সো আপনি নিজে খুঁজে নেবেন আপনার কোন সময় লজিক্যাল পার্টটা অন থাকে আপনার ব্রেইনের। সেকেন্ড হচ্ছে আপনি কোন স্থানে আছেন। স্থানটাও এই জায়গায় খুব ইম্পর্টেন্ট। আপনি কোন স্থানে বসে, কোন জায়গায় বসে আপনি সিদ্ধান্তটা নিচ্ছেন, সেটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনি ধরেন এখানে স্থান বলতে আমি বোঝাতে চাচ্ছি আপনার কমফোর্ট জোন। সামটাইমস আমরা বলে থাকি যে কমফোর্ট জোনে থাকলে মানুষের লাইফে গ্রোথ আসে না, বাট সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কমফোর্ট কমফোর্ট জোনে থাকাটা ইম্পর্টেন্ট। আপনি যেখানে কমফোর্ট বলতে এটা এমন না যে একেবারে এক জায়গায় বসে থাকা। আপনি যে জায়গায় বসে আপনি অনেক হতাশা নিয়ে, বা আপনি যখন অনেক ডিপ্রেস থাকেন, কাজের চাপ থাকেন, আপনি কোন জায়গায় বসে আপনার কাছে আরাম লাগে বা কোন জায়গায় আপনার প্রোডাক্টিভিটি ফিরে আসে, আপনি কমফোর্ট ফিল করেন যে জায়গায় বসে লিখতে, সে জায়গায় বসবেন। ঠান্ডা মাথায় চিন্তা করে আপনি সিদ্ধান্ত নেবেন। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অবশ্যই লিখে লিখে সিদ্ধান্ত নিতে হয়, সেটা আমরা একটু পরে আসতেছি। সিদ্ধান্ত কখনো না লিখে নেওয়া যায় না, বা নিলে সেটা ভালো হয় না মোস্ট প্রবাবলি, এবং অধিকাংশ ক্ষেত্রে। সো আপনার স্থানটাও ইম্পর্টেন্ট। আপনি কোন জায়গায় বসে, আপনি কি কমফোর্ট জায়গায়, আপনি আনকমফোর্ট ফিল করে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন না, সেটা সুযোগ হয় না। থার্ড হচ্ছে পরিস্থিতি। আপনি কোন পরিস্থিতিতে আছেন। আপনি কারোর সাথে রাগান্বিত অবস্থায় আছেন, নাকি আপনি অনেক বেশি ইমোশনাল হয়ে আছেন। আমি এর আগেও বলেছি সময়ের ক্ষেত্রে ইম্পর্টেন্ট এটা। সময় এবং স্থান দুইটা বেদ মিলিয়ে একটা পরিস্থিতি তৈরি হয় মানুষের, রাইট? সো আপনি রাগান্বিত অবস্থায় আছেন, নাকি নর্মাল অবস্থায় আছেন, নাকি একবারে ইমোশনাল অবস্থায় আছেন, সেটা আপনি চিন্তা করে আপনি সিদ্ধান্ত নিতে পারেন, এবং নেওয়া জরুরি। কারণ অনেক বেশি রাগান্বিত অবস্থায় সিদ্ধান্ত নেওয়া যায় না, আবার অনেক বেশি ইমোশনাল হয়ে সিদ্ধান্ত নেওয়া যায় না। নর্মাল অবস্থায় অ্যাজ ইউজুয়াল থাকাকালে আপনি লজিক ইউজ করে, লজিক ইমোশন সবগুলোর সংমিশ্রণে আপনি সিদ্ধান্ত নিতে পারেন, এবং এভাবেই নেওয়া জরুরি। এবার আসি সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমি কি করি এবং কি করা উচিত বলে আমি মনে করি। সো যেকোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমি যে বিষয়ে সিদ্ধান্ত নিতে চাচ্ছি ওই বিষয়ে প্রথমে অনেক অনেক বেশি রিসার্চ করি। এই বিষয়ে ভালো দিক, খারাপ দিক সবগুলা, মানে যতভাবে জানা যায়। যেমন আমি এখানে রিসার্চ করার জন্য দুইটা ওয়ে আছে আমাদের বর্তমানে। সেটা হচ্ছে, প্রথম হচ্ছে অনলাইন, ফোন। আমরা ফোন বলতে অনলাইন থেকে আমরা অনেকগুলো আসপেক্ট জানার চেষ্টা করতে পারি, যে এই বিষয়ে কি কি দিক থাকতে পারে, কি কি সম্ভাবনা থাকতে পারে, কি কি স্ট্রাগল থাকতে পারে, কি কি সমস্যা আছে, কি কি ভালো দিক আছে। যে বিষয়ে সিদ্ধান্ত নিতে চাচ্ছেন সেই বিষয়ে আপনি ফোন থেকে রিসার্চ করবেন। অনেকগুলো সোর্স আছে আমাদের বর্তমানে। সোশ্যাল মিডিয়া বিভিন্ন গ্রুপে পোস্ট করে আপনি এই বিষয়ে জানতে পারেন, পোস্ট করতে পারেন, জিজ্ঞেস করতে পারেন যে এই বিষয়ে ভালো ভালো কি কি দিক থাকতে পারে, কি কি খারাপ দিক থাকতে পারে, বা পরামর্শ চাইতে পারেন। অনেকগুলো আসপেক্ট তুলে উঠে আসবে। সেকেন্ডলি হচ্ছে বাস্তব জীবনে এই বিষয়ে অভিজ্ঞ যারা মানুষ আছে তাদের থেকে পরামর্শ নেওয়া, তাদের থেকে জানা, তাদের থেকে বলা। যে আপনি একেবারে কাগজ কলমে একজনকে জিজ্ঞেস করতে পারেন যে আমি জাস্ট, আপনি আমাকে এই বিষয়ে কি কি খারাপ দিক আছে সেটা আমাকে বলবেন। আপনি অন্যজনের কাছে গিয়ে বলতে পারেন যে এই বিষয়ে ভালো ভালো কি কি দিক আছে সেটা আমাকে একটু দয়া করে জানান। এইভাবে বাস্তব জীবনে ওই বিষয়ে যারা অভিজ্ঞ আছে তাদের কাছে গিয়ে আপনি বিভিন্ন আসপেক্ট মাথায় ইনপুট করতে পারেন। সো প্রথম হচ্ছে আপনি রিসার্চ করবেন। আপনি জাস্ট মাথায় যতগুলো তথ্য আছে এই বিষয়ে, সে বিষয়ে তথ্য ইনপুট করবেন ব্রেইনের মধ্যে। আপনি এখনো সিদ্ধান্ত নিচ্ছেন না, জাস্ট এই বিষয়ে যত সম্ভাবনা থাকতে পারে, যত বিপদ থাকতে পারে, যত সুযোগ থাকতে পারে, সবগুলো আপনি জাস্ট ব্রেইনে ইনপুট করবেন। আপনি এখন সিদ্ধান্ত নিচ্ছেন না, জাস্ট ইনপুট করেন। এবং একটু ইনপুট করে সিদ্ধান্ত নিয়ে ফেলেন না। মুখে মুখে সিদ্ধান্ত নেওয়ার কোনো প্রয়োজন নাই। সিদ্ধান্ত নেওয়াটা কাগজে কলমে নিতে হয়, সেটা একটু পরে। বাট ফার্স্ট অফ অল আপনাকে ওই বিষয়ে যত ধরনের নলেজ আছে সেটা আপনাকে গ্যাদার করতে হবে, ইনপুট করতে হবে আপনার ব্রেইনে। এন্ড থার্ডলি, সিদ্ধান্ত কিভাবে নেবেন। সিদ্ধান্ত নেওয়ার জন্য আমি যেটা করি সেটা হচ্ছে ছক তৈরি করি। সবসময় আমরা সিদ্ধান্ত যদি নিয়ে থাকি, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে দুইটা জিনিস থাকতে পারে, যে আমি এটা করব নাকি করব না, আমি এখানে যাব নাকি যাব না। সো দুইটা অবশ্যই দিক থাকে। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেই মানুষের হাতে দুইটা অপশন থাকে। যে কোনো সিদ্ধান্ত আপনি ভেবে দেখেন, যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মানুষের হাতে দুইটা অপশন থাকে, যে আমি এটা করব নাকি করব না, এখানে আমি এত টাকা ইনভেস্ট করব নাকি করব না, আমি কি এই কলেজে ভর্তি হব নাকি হব না,
আমার কি এই কলেজ নাকি ওই কলেজ। সো অনেকগুলো অপশন থাকে, কমপক্ষে 2টা অপশন তো অবশ্যই থাকে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেই, যে কোনো সিদ্ধান্ত লাইফের, জীবনের এবং এই পৃথিবীতে আপনার 2টা অপশন থাকেই। সো আপনি আহ, একটা কাগজের মধ্যে মাঝখান দিয়ে সারি দিয়ে একটা এঁকে আপনি 2টা সারি বানাতে পারেন। এই সারিতে আপনার অপশন 1, অপোজিট সাইডে অপশন 2 লিখবেন। এবার এখানে বিভিন্ন ছক তৈরি করবেন। এক সাইডে হচ্ছে আহ দুটো সাইডেই ভালো দিকগুলো লিখবেন টানা, যে আমার যদি আমি এই অপশনে যাই তাহলে আমার কি কি ভালো দিক আছে, কি কি ফ্যাসিলিটি আছে, কি কি সুযোগ আছে, সেটা আপনি লিস্ট তৈরি করবেন যতগুলো লিস্ট করা যায়। কারণ আপনার মাথায় কিন্তু এখন লিস্ট আছে, কারণ আপনি অনেক জায়গা থেকে নলেজ গ্যাদার করছেন, আপনি অনলাইন থেকে রিসার্চ করছেন, বিভিন্ন অভিজ্ঞ মানুষ থেকে করছেন। So, আপনার মাথায় এখন কিন্তু অনেক নলেজ আছে এই বিষয়ে, যে এখানে কোন কোন সুযোগ সুবিধা আছে। আপনি সেটাকে টানা যতগুলা পারেন আপনি মাথায় আসে সবগুলা লিখবেন। লিখার পর 2টা পয়েন্টে আপনার অপশন এ এর নিচে যতগুলো ভালো অপশন আছে ওগুলো লিখবেন, অপশন 2 এর নিচে যতগুলো ভালো ফ্যাসিলিটি দিক আছে সেগুলো লিখবেন। এবার সেকেন্ড হচ্ছে খারাপ দিক। আপনার অপশন 1 এর যতগুলো খারাপ স্ট্রাগল আপনাকে সমস্যা পোহাতে হবে সবগুলো সমস্যা বা খারাপ দিক আপনি লিখবেন ছকের মধ্যে। এবং একইভাবে অপশন 2 এর মধ্যে আপনার কি কি স্ট্রাগল পোহাতে হবে, কি কি সমস্যা আছে, কি কি খারাপ দিক আছে সেগুলো উল্লেখ করবেন। এন্ড থার্ডলি আপনার বর্তমান পরিস্থিতি কি, আপনার বাস্তবতা আসলে কি। আপনি ভালো দিক চিন্তা করলেন, অপশন এর ভালো দিক খারাপ দিক উল্লেখ করলেন, অপশন বি এরও ভালো দিক খারাপ দিক উল্লেখ করলেন। থার্ডলি আপনাকে চিন্তা করতে হবে এখন বাস্তবতা কি, আপনার এই পরিস্থিতিতে আপনি যে পরিস্থিতিতে আছেন আপনার এটার জন্য, এই পরিস্থিতির জন্য আপনার কোনটা বেটার হবে, রাইট। সেটা আপনি লিখবেন যে আমার এখন আমি যে পরিস্থিতিতে আছি এবং আমি যা চাই সেটা অনুযায়ী, লিসেন, আমি এখন যে পরিস্থিতিতে আছি এবং আমি যা চাই সেটার সাথে ম্যাচ করে, যেটা ম্যাচ করে অপশন এ ম্যাচ করে নাকি অপশন 2 বা অপশন 3 যতগুলো অপশন থাকে, আপনার 2টা জিনিস লক্ষ্য করতে হবে। আপনি এখন কোন পরিস্থিতিতে আছেন, পরিস্থিতি এড়িয়ে গিয়ে উচ্চভিলাষী সিদ্ধান্ত নেওয়াটা আমার পক্ষে বোকামি মনে করি আমি। পরিস্থিতি কখনো এড়ানো যায় না, পরিস্থিতি চিন্তা করে এবং আপনার যেটা আপনি ডিমান্ড, আপনি যা চাচ্ছেন সেটা, পরিস্থিতি এবং ডিমান্ড এই দুইটা সমন্বয় করে আপনার জন্য কোনটা ভালো হয় সেটা হবে আপনার বেস্ট চয়েস। সো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমরা বলেছি যে সামটাইমস কেবল বর্তমানকে চিন্তা করলেই হয় না, অতীতের এক্সপেরিয়েন্স, অতীতে এই বিষয়ে কি কি খারাপ অভিজ্ঞতা আমার ছিল বা অতীতে আমরা দেখেছি যা জ্ঞান অর্জন করেছি সেই জ্ঞান এবং ভবিষ্যতে যতগুলো আসপেক্ট থাকতে পারে সেটা চিন্তা করতে হবে। সেকেন্ডলি আমরা আলোচনা করেছি সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সময়, স্থান এবং পরিস্থিতি অনেক বেশি জরুরি। আপনি কোন সময় সিদ্ধান্ত নিচ্ছেন সেটা অনেক বেশি ভ্যারি করে, বিকজ সময়ের আহ, ভিন্নতায় মানুষের সিদ্ধান্ত ভিন্ন হয়ে যেতে পারে। কারণ পৃথিবীর অধিকাংশ মানুষের ক্ষেত্রেই দিনের চিন্তা এবং রাতের চিন্তা এক হয় না। সো বা সব মানুষের ক্ষেত্রেই দিনের চিন্তা এবং রাতের চিন্তা কখনোই এক হয় না। সো আপনাকে অবশ্যই চিন্তা দেখতে হবে যে আপনি কোন সময় সিদ্ধান্তটা নিচ্ছেন। সেকেন্ড হচ্ছে আপনি কোন স্থানে বসে কোন জায়গায় থেকে আপনি সিদ্ধান্ত নিচ্ছেন সেটা ইম্পর্টেন্ট। অবশ্যই কমফোর্ট জায়গায় বসে সিদ্ধান্ত নেওয়া জরুরি। থার্ডলি আপনি কোন পরিস্থিতিতে আছেন, আপনি আপনার মানসিক অবস্থা কেমন সেটা উপর ডিপেন্ড করে আপনি সিদ্ধান্ত নেবেন। এন্ড লাস্টলি আমরা বলেছি কিভাবে সিদ্ধান্ত নিতে হয়। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ওই বিষয়ে যতগুলো জ্ঞান অর্জন করা যায়, আমরা জ্ঞান অর্জন করার ওয়ে উল্লেখ করেছি 2টা। একটা হচ্ছে অনলাইন বর্তমানে, দ্বিতীয় হচ্ছে অভিজ্ঞ মানুষ থেকে আপনি পরামর্শ নেবেন। 2টা ওয়েতে আপনি ওই বিষয়ে যত পারেন জ্ঞান গ্যাদার করেন, অর্জন করেন। এন্ড থার্ড এন্ড লাস্টলি আপনি ছক তৈরি করে ভালো খারাপ লিস্ট করেন। প্রত্যেকটা অপশনের ভালো খারাপ লিস্ট করে আপনার বাস্তবতা এবং আপনার যে চাওয়া আছে, আপনি যা চাচ্ছেন ওইটার সংমিশ্রণ করে, ওইটার মিল বন্ধন করে আপনার যেটা ভালো মনে হয় সেটা হবে আপনার জন্য বেস্ট চয়েস। আর পরিশেষে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অবশ্যই সিদ্ধান্ত নিজে নেবেন। অন্য কারো চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। কারণ হচ্ছে এতে পরবর্তীতে পস্তাতে হয় এবং পস্তালে আপনি অন্য মানুষটাকে দোষারোপ করতে থাকেন এবং এটা মানসিকভাবে অনেক বেশি চাপ প্রয়োগ করে আমাদেরকে। আমাদের হিউম্যান ব্রেন এভাবে তৈরি হয়েছে যে আমরা অন্যের সিদ্ধান্ত যখন নিজেরা বাস্তবায়ন করি এবং ওটা যখন ফল করে ব্যর্থ হয়, আমরা তখন সহ্য করতে পারি না, দোষারোপ করতে থাকি এবং নিজেকেও দোষারোপ তো করি যে আমি কেন তার কথা শুনলাম। সেকেন্ডলি তাকে গালিগালাজ থেকে শুরু করে অনেক কিছু করা শুরু করি। সো কখনোই আমরা অন্যের চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত সরাসরি নিব না। আমরা অন্য থেকে জ্ঞান গ্যাদার করতে পারি, নলেজটা নিয়ে আমরা এবার নিজেদের মতো করে ভালো খারাপ চিন্তা করে আমার বাস্তবতা এবং চাওয়ার উপর ডিপেন্ড করে আমি সিদ্ধান্ত নিব। সো এভাবে সিদ্ধান্ত নিলে আপনার সিদ্ধান্ত ভুল হওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে আমার বিশ্বাস, এবং আমি সর্বদা এভাবেই সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করি। সো ইয়া, দিস ইজ হোয়াট আমার বলার ছিল আজকে। আমার জন্য দোয়া করবেন যাতে আমি সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে
এই নিয়মগুলো মেনে চলতে পারি এবং অবশ্যই যেন লাইফের বেস্ট সিদ্ধান্তটা নিতে পারি। আর হ্যাঁ, আমার বর্তমান যেই আমি স্টেজে আছি লাইফের, এই স্টেজে আমার ইউনিভার্সিটি লাইফে ভর্তির সময়, সো আমি এখনো খুব প্যারায় আছি বলা যেতে পারে। আমি একটা বড় সিদ্ধান্ত নিয়ে ফেলেছি যে আমি সাবজেক্ট চেঞ্জ করব। মানে আমার গত 4-5 বছর যে সাবজেক্টটা নিয়ে পড়াশোনা করেছি, যে বিষয় সময় বেশি দিয়েছি, সেটা হচ্ছে ইংরেজি। আমি এখন হঠাৎ করে সিদ্ধান্ত নিলাম এবং অনেক কিছু চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিয়েছি যে আমি ইংরেজি থেকে আরবিতে মুভ করব। যদিও আমি আরবিতে খারাপ নয়, আমি 5 বছর আগে আরবিতে অনেক বেশি ভালো ছিলাম, বাট গত 5 বছর ইংরেজিতে সময় দেওয়ার কারণে ইংরেজিতে মোটামুটি একটা লেভেলে চলে আসছি। বাট এখন আবার মনে হয়েছে যে না, আমার ইংরেজিতে ক্যারিয়ার করলে আমার লাইফে আমি যা চাচ্ছি তা পাচ্ছি না। সো আমার ক্যারিয়ারটা আরবি দিক থেকে করব। সো দোয়া করবেন যাতে আমার সিদ্ধান্তটা অবশ্যই ফলপ্রসূ হয় এবং যাতে আমি যা চাচ্ছি তা পেতে পারি এবং সফল হতে পারি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।